বারি সরিষা ২০ জাত ৩ জন কৃষক ৩ বিঘায় চাষ করে ৫০০ কেজি বীজ পাবেন, যার মূল্য ৫০,০০০ টাকা এবং ৪০০ জন কৃষক চাষ করতে পারবেন। বারি গম ৩৩ এর বীজ ৩ জন কৃষক ৪৮,০০০ টাকা মূল্যের ৮০০ কেজি বীজ ৬০ জন কৃষককে দিতে পারবেন। বারি পেঁয়াজ ৬ জাত ১ বিঘা জমিতে চাষ করেছেন ২ জন কৃষক। এ থেকে ১.৫ লাখ টাকা মূল্যের ৬০ কেজি বীজ উৎপাদন করা হবে, যা ১০০ জন কৃষক ব্যবহার করতে পারবেন। কৃষি কর্মকর্তার সহায়তায় এবং উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে এই কার্যক্রম চলছে বীজ প্রযুক্তি গ্রামে। কৃষকের কাছে ইতিমধ্যে জনপ্রিয় বিধান ১০২ ৪ বিঘা জমিতে, ১০৪ ২ বিঘা জমি, ১১৩ বিধান ১১৩, এটা প্রথমবারের মতো দেবিদ্বার উপজেলা আবাদ হয়েছে। এটা ২ বিঘা জমি এবং বিধান ১১৪ ২ বিঘা জমিতে আবাদ বীজ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া পেঁয়াজের ক্ষেত্রে বাড়ি পেঁয়াজ ৬ আমরা বীজ সংগ্রহ করেছি RARS কুমিল্লা থেকে। আমরা বাড়ি ঝারসিম ২ ৩ ৪ আমরা বীজ সংগ্রহ করেছি RARS কাপ্তাই থেকে, এবং ওয়েফারডি কুমিল্লার মাধ্যমে আমরা বাড়ি সরিষা ২০ বীজ উৎপাদন করে সংরক্ষণ করেছি ইতিমধ্যে। এবং গমের ক্ষেত্রে আমরা নিয়েছি বাড়ি গম ৩৩, যেটা তাপ সহিষ্ণু জাত। কৃষকরা যাতে তাদের নিজেদের বীজ সংরক্ষণ করতে পারে, উৎপাদন করতে পারে এবং বীজ গ্রামের মাধ্যমে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন করে কৃষকের মাঝে বিতরণ করা সম্ভব হয়। আপনারা জানলে খুশি হবেন যে দেবিদ্বারে গমের আবাদ একসময় কমে যাচ্ছিল। এখন আমাদের কখনো আগে গমের বীজের কোনো উদ্যোক্তা ছিল না। এবছর আমরা ৩ জনকে গমের বীজের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পেরেছি এবং ইতিমধ্যে তারা গম বীজ সংরক্ষণ করেছেন। ঝারসিমের ক্ষেত্রে কৃষকরা স্থানীয় জাত রোপণ করতেন। আমরা বাড়ি ঝারসিম ২, বাড়ি ঝারসিম ৩ এবং ৪ আমরা বীজ সংগ্রহ করে এবার দিয়েছি।